আসসালামু আলাইকুম। নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিরোধী দল। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সালে। একানকে মানে ইসিএনইসি এর প্রধান কে? প্রধানমন্ত্রী। বলক কোন ফসলের একটি প্রকার? গম। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 2009 সালে। রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী ও দিনাজপুর। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? তামাক। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে? 87 নম্বর অনুচ্ছেদে। কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে সাম্প্রতিক চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়? ইনসেপ্টা। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18 বছর। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে হলেন? অ্যাটর্নি জেনারেল। কোনটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান ও মানবাধিকার কমিশনার। বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? এ কে এম আব্দুর রউফ। বাংলাদেশে কোনটি ব্যাংকনোট নয়? 2 টাকা। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? স্টক মার্কেটের সাথে। বাংলাদেশের সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর থেকে। উপকূলীয় বনভূমির প্রধান উপকারিতা কোনটি? ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রতিরোধ। সমতল ভূমি বনের প্রধান গাছ কি? সেগুন। বাংলাদেশে সেচ ব্যবহারে কোন ধরনের সেচ প্রকল্প বেশি? ক্ষুদ্র সেচ প্রকল্প। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পটি কোন ধরনের? সেচ, বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন। পলি মাটিতে কোন শস্য ভালোভাবে চাষ করা যায়? আখ। ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম? দোআঁশ মাটি। কোন সারের প্রভাব পরের মৌসুমে কম থাকে? ইউরিয়া। কোন সার ব্যবহার করলে অম্লত্ব বৃদ্ধি পায় মাটির? অ্যামোনিয়া সালফেট। কর্ষণের ফলে মাটিতে কি বৃদ্ধি পায়? তাপমাত্রা। নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি? নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার হচ্ছে সরিষার খোল। সাধারণ জৈব সার কোনটি? সাধারণ জৈব সার হচ্ছে কম্পোস্ট। প্রয়োগ পদ্ধতি কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়? পুষ্টি উপাদান কমানো চাহিদার ভিত্তিতে প্রয়োগ। সিঞ্চন বা স্প্রে পদ্ধতিতে কোন সার প্রয়োগ করা যায়? জিঙ্ক সালফেট। হাঁস মুরগির বিষ্ঠা কি কাজে লাগে? হাঁস মুরগির বিষ্ঠা পুকুরের মাছের খাদ্য হিসাবে কাজে লাগে। কোন মাটিতে পানির প্রবেশকতা বেশি? মাটির প্রবেশকতা বেশি এঁটেল মাটি হবে না দানাদার মাটি হবে? এখানে দানাদার মাটি হবে। ধান চাষের জন্য কোন পদ্ধতিতে সেচ উপযোগী? এটা হবে বর্ডার পদ্ধতি। বাংলাদেশের ডেটাম কোথায়? বাংলাদেশের ডেটাম হচ্ছে 17 কক্সবাজার। কোন পাম্প সেবা কাজে বেশি ব্যবহৃত হয়? এখানে সেবা আছে, এখানে সেচ কাজ হবে। কোন পাম্প সেচ কাজে বেশি ব্যবহৃত হয়? সেচ কাজে বেশি ব্যবহৃত হয় সেন্ট্রিফিউগাল পাম্প। যে যন্ত্রের সাহায্যে বায়ুচাপকে কাজে লাগিয়ে তরল বা বায়বীয় পদার্থকে নিম্নচাপযুক্ত স্থান হতে উচ্চচাপযুক্ত স্থানে প্রবাহিত করা হয় তাকে কি বলা হয়? তাকে পাম্প বলা হয়। ভোল্ট মিডিয়া দিয়ে কি মাপা হয়? ভোল্ট মিডিয়া দিয়ে বিভব পার্থক্য মাপা হয়। উদ্যানতাত্ত্বিক ফসলের বৈশিষ্ট্য হলো সাথে মাঠের সব ফসল সংগ্রহ করা যায় না। সব ধরনের ফসল চাষের জন্য কোনটি সত্য নয়? সত্য নয় হচ্ছে জৈব পদার্থের পচন ও মিশ্রণ হতে দেওয়া যাবে না।
বীজ বপন বা রোপণের সময়সীমা কম বেশি হতে পারে কী কারণে? উপরিউক্ত সবগুলো কারণে, মানে সেচ সুবিধা পাওয়ার জন্য, প্রাকৃতিক দুর্যোগ এড়াতে, উচ্চ বাজার মূল্য পাওয়ার জন্য ইত্যাদি। কোনটি নাম ধাতুর উদাহরণ? পর পর গড্ডলিকা প্রবাহ, বাগধারার গড্ডল শব্দের অর্থ কী? ভেড়া। তাতে সমাজ জীবন চলে না, এ বাক্যটি অস্তিত্ববাচক রূপ কোনটি? তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপ শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতার কবিতা অংশ? অনন্ত প্রেম। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? কর্ণফুলী। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। বাকযন্ত্রের অংশ কোনটি? দাঁত। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? সম্পাদন কারক। কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্ভুক্ত? হৃত্বিক ও তুখরিক। রুখের তেঁতুল কুমিরে খায়, এর অর্থ কি? গাছের তেঁতুল কুমিরে খায়। কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? 1865 সালে। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকের নাম কি? স্বর্ণকুমার দেবী। আমার দেখা নয়া সিন কে লিখেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্তের মুঘল কাব্যের নাম কি? পদ্মাপুরাণ। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, কে রচনা করেন এই কাব্য অংশ? জীবনানন্দ দাশ। দৌলত উজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? জমিদার নিজাম শাহ। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপাল। আমি যাব তবে কাল যাব, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। সকল শিক্ষকগণ আজ উপস্থিত, বাক্যটি কোন দোষে দিষ্ট? বাহুল্য দোষ। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি? ছায়ানট। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ কোনটি? আপ্লাশ্চর্য। সমুদ্রে মাছ আছে, এখানে সমুদ্রে কোন কারক? অধিকরণ কারক। প্রস্তুত কোন পদের অন্তর্ভুক্ত? বিশেষণ। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? ইতি। সমাস প্রক্রিয়ায় সমাস নিষ্কাশন পদটির নাম? সমস্ত পদ। জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কোনটি? স্থাবর। চলিত শব্দ কোনটি? বললেন। কুহুক এর স্ত্রীবাচক শব্দ কোনটি? কুহুকিনী। কাক নিদ্রা শব্দটির অর্থ? অগভীর সতর্ক নিদ্রা। কমা থাকলে বিরতিকালের পরিমাণ কত? এক বলতে যে সময় প্রয়োজন সেটুকু। নিচের কোনটি শুদ্ধ? সৌজন্য। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদক কে? ইংরেজি অনুবাদক হচ্ছে প্রফেসর ফখরুল আলম। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 6.15 কিলোমিটার। কুমড়া জাতীয় ফল রেড পাম্পকিন বিটল দ্বারা আক্রান্ত হলে তা কিভাবে বোঝা যায়? পাতার শিরা খাওয়া থেকে। পাটের বিছা পোকা দমনের উপায় কি? পাটের বিছা পোকা উপায়ের দমন হচ্ছে ডিম ও দলবদ্ধ কীরা বাছাই ও বিনষ্ট করা। পামরি পোকার কীরা শতকরা 75 থেকে 92% সহজে ধ্বংস করার উপায় কি? আক্রান্ত পাতার অগ্রভাগ কেটে বিনষ্ট করা। ধানের গলমাছি দমনের উত্তম উপায় কি? উত্তম উপায় হচ্ছে ডিমের গদা বিনষ্ট করা। উন্নত জাতের কোন শ্রেণীর গাভী আমাদের দেশের আবহাওয়ার উপযুক্ত নয়? উপযুক্ত নয় হচ্ছে, এখানে কোনোটাই হবে না। গাভীর খুরা রোগ জীবাণু দ্বারা সংক্রমিত হয়। গাভীর খুরা রোগ কোন জীবাণু দ্বারা সংক্রমিত হয়? এটা হবে 67 ব্যাকটেরিয়া। দৈনিক 10 লিটার দুধ উৎপাদনকারী গাভীর জন্য প্রতিদিন কত কেজি ঘাস খাওয়ানো উচিত? প্রতিদিন 15 কেজি ঘাস খাওয়ানো উচিত। জন্মের পর কত সপ্তাহের মধ্যে পুরুষ ছাগলকে খাসি করা উচিত? হচ্ছে দ্বিতীয় সপ্তাহ।
খাঁচায় মুরগি পালন করলে কোন ভিটামিনের অভাব দেখা দেয়? ভিটামিন বি এর অভাব দেখা দেয়। ব্রয়লার হাঁস কত সপ্তাহ পালন করে বাজারজাত করা উচিৎ? বাজারজাত করা উচিৎ 3 থেকে 4 সপ্তাহ পালন করে।